ঝড়ের পরে সকালবেলা উঠে এই যে আম গাছতলায় আম কুড়াতে যাওয়ার মজাটাই আলাদা। দেখি কালকে পড়েছিল, আজকে কটা পড়েছে দেখি। ও বাবারে, আজকে তো অনেক পড়েছে। এখানেই তো দেখছি 3-4টে। আম সব ফেটে গেছে, দেখুন ফেটে গেছে। পরিস্থিতিটা দেখুন, আমের বোঁটা মানে ছিঁড়ে পড়েছে, এত জোরে ঝড় হয়েছে। মানে কালকের ঝড়টাও ভালো হয়েছে কিন্তু। আর ধানের পরিস্থিতি দেখুন কিভাবে ধানের ক্ষতি হয়েছে। এবার 5টা-6টা পড়েছে। কালকের আমগুলো তো পাকা ছিল। আজকের আম কিন্তু সব ফেটে গেছে কিন্তু। ওই দেখ, ঝড়ে প্রচণ্ড একটা ক্ষতি হয়েছে। এই যে এবছর এমনি তো আম গাছে আম নেই, এই যে কটা ছিল সব পড়ে যাচ্ছে। এখানে মোটামুটি 6-7টা আম পড়েছে, কালকে পড়েছিল প্রায় 4টে। তো কি আর করার, যেটুকু আম আছে হয়তো পাকিয়ে খাওয়া হবে না, এইভাবে ঝড়ে ঝড়ে সব পড়ে যাবে। তো চলুন এখন থেকে বাগানের কাঁঠাল গাছ ফাছগুলো কেমন আছে, কেননা ঝড় যা হচ্ছে। কাঁঠাল গাছগুলো আমার বাঁধা আছে ভালো করে, পড়বে না, তবুও একটু দেখে আসি। তো চলুন, তার আগে একটা জিনিস দেখা। এটা হচ্ছে আমার 12 মাসি আম গাছ। তো দেখুন, এই 12 মাসি আম গাছে কিন্তু আবার বোল এসছে। আর ঝড়ের কারণে বোলের মাথার দিকের কিছু অংশ সেগুলোও কিন্তু চলে গেছে। এগুলো 12 মাসি আম গাছ। গত বছরে দুটো আম ছিল, কিন্তু বাচ্চা কাচ্চারা সেই দুটো আম চুরি করে নিয়ে চলে গেছে। এবছর আশা করছি যথেষ্ট আম পাবো গাছটাতে। দেখা যাক, বোল এসছে তো যথেষ্ট পরিমাণে, কি হয় দেখা যাক। আর এদিকে দেখছেন পাতিলেবু। তো পাতিলেবু আমি এরকম দেখিনি কোনো সময়। এই যে পাতিলেবু গাছ, এখানের লেবুগুলো দেখুন আমাদের। কিন্তু এই গাছটার লেবু এবছর ধরেছে, এবং কালো কালো, মানে সেই মালটা লেবুর মতন কিছুটা। কিন্তু এই পাতিলেবু গাছগুলো আমাদের বহুদিন থেকে লেবু হয়। এই লেবু গাছগুলো লেবু কিন্তু ঠিকই আছে, কিন্তু এই গাছটার লেবুটা একটু যেন অচেনা। এই লেবুগুলো অনেক বড় বড় হয়, এবং রসও হয় খুব ভালো। আর এই এলাচ গাছটার যে কি হয়েছে, আপনারা পারলে একটু কমেন্ট করবেন। যে এলাচ কিন্তু গোড়ার দিকে ধরে না। এই মাথায় প্রচুর ফুল ধরেছিল এবছর, কিন্তু একটাও এলাচ আসেনি। এর সমস্যা কি বুঝতে পারছি না, দেখুন এখন ওখানে এলাচে ফুল ধরে আছে। মাছ সব এদের জ্বালায় বেরিয়ে গেছে আমাদের। তলা ফাঁকা হয়ে গেছে, তার উপরে ওয়েট দিতে হবে না। আটল উঁচু হয়ে গেছে না আমাদের। যেটুকু ছিল তা কালকের ঝড়ে একদম ধান সব এখানে পড়ে গেছে সব। আমাদের ধানটাও পড়েছে, কিন্তু আমাদের ধানটাও পড়েছে ওখানে।